শুনেছি স্বামী স্ত্রী জান্নাতি হলে তাদের একসাথে রাখা হবে, কিন্তু কারো যদি দুইজন স্বামী থাকে তারা দুইজনে জান্নাতি হয়, তাহলে সেই স্ত্রী কাকে পাবে? আমি 6 তলা ফ্ল্যাটে বাসা ভাড়া থাকি। মাঝে মধ্যে আমার রাতের গোসলের প্রয়োজন হয়, কিন্তু আমার ফ্ল্যাটে পানি থাকে না, এর কারণে গোসলও করতে পারি না, আর ফজরের নামাজও পড়তে পারি না। সবসময় না, মাঝে মধ্যে এমন হয়। এমন অবস্থায় আমার করণীয় কি? করোনাদের ছেলেকে সমাধান দিলে উপকৃত হব। দেখুন, ঢাকা শহরে এরকম হয় যে লাইনে পানি নাই, বাসায় পানি নাই, এরকম হতে পারে। প্রশ্ন হলো, টয়লেটে পানি নাই, আপনার জগে, আপনার বোতলে, আপনার ফিল্টারে, আপনার বাসায় পান করার কোন পানিও কি নাই? কি বলেন? পান করার পানি থাকে না? থাকে। তো পান করার পানি থাকলে সে পানি দিয়ে তো আপনি গোসল করতে পারেন। এখন আপনি বলবেন, এই পানি দিয়ে কি আপনি গোসল করবো? এত অল্প পানি দিয়ে কি গোসল হয়? উত্তর হলো হয়। অল্প পানি দিয়ে গোসল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি দিয়ে গোসল করতেন? এই বোতলের, পুরা বোতলের পানিও হবে না, এর চেয়ে কম পানি দিয়ে গোসল হয়ে যেত, বা এই পরিমাণ পানি দিয়ে গোসল হয়ে যেত। এখন কিভাবে সম্ভব? আপনি যেদিন ঠেলায় পড়বেন, পানি থাকবে না লাইনে, ওদিন একটু চেষ্টা করে দেখবেন হয়ে গেছে। ঠেলায় পড়লে, চাপে পড়লে অনেক কিছুই সম্ভব হয়। যখন পানি থাকবে না, পানি খুব ক্রাইসিস থাকবে, তো কিভাবে হয় আপনি নিজেও টের পেয়ে যাবেন। নবী আলাইহিস সালাম যে অজু করতেন, অজু করতে সামান্য একটু পানি লাগতো, আমার তো 1 বালতি লাগে। আপনি সামান্য একটু পানি নেন, নিয়ে সুন্দর করে ডলেন, আবার অল্প একটু নেন, নিয়ে আবার সুন্দর করে ডলেন, 3বার ভালো করে ডলেন, দেখবেন হয়ে গেছে। আপনি ট্রাই করে দেখেন। গোসলের ক্ষেত্রে একই কথা। আপনি একটা বোতল পানি যদি আপনার বাসায় থাকে, সেখান থেকে আপনি 1 কোষ পানি নেন, বা অল্প একটু পানির মাথা দেন, দিয়ে ডলেন ভালো করে, আবার একটু দেন, ডলেন, এরপর একটু এখানে দেন, দিয়ে ডলতে থাকেন। এভাবে যদি করেন, দেখবেন 1 বোতল দিয়ে গোসল হয়ে গেছে সুন্দর মতো। যদি 1 বোতল না হয়, 1.5 বোতল লাগবে বড় জোর। তাহলে এই অজুহাতে ফজর নামাজ না পড়া বা তায়াম্মুম করার সুযোগ নাই যে আমার বাসা লাইনে পানি নাই। প্রথম যেদিন এরকম ঘটবে, সেদিন তো আপনি ওই যে জগের পানি, বোতলে পানি দিয়ে আপনি সারতে পারেন। এখন হতে পারে যে লাইনেও পানি নেই, আর আপনি এমন কপাল পড়া যে আপনার জগ টগ সব খোলার পানি শেষ করে বই রয়েছেন, কোথাও পানি নেই। হতে পারে। যদি এরকম হয়, তো আপনি লুঙ্গি নিয়ে মসজিদে চলে আসবেন, মসজিদে টয়লেটে পানি আছে না। নামাজ এমন একটা জিনিস, এটা আপনি কোনো অজুহাতে বাদ দিতে পারবেন না, কোনো অজুহাতে না। একভাবে আপনাকে আদায় করার ওয়ে বের করতে হবে। হ্যাঁ, সকল পথ বন্ধ হয়ে গেছে, পুরো এলাকার কোথাও 1 ফোঁটা পানি নেই, আপনার বাড়িতেও পানি নেই, তো দোকানে বোতল পানি আছে না? আপনি বলবেন ভোরবেলা দোকান খোলা নাই, তো দোকানদারে আপনি উঠানোর সুযোগ আছে না? নেই, মহল্লায় থাকে, বহু অপশন খোলা থাকে। আমরা সাধারণত এগুলোকে এভাবে চিন্তা করি না। নাই, শেষ, আমি তেমন করে নামাজ পড়ে ফেলি। জি না, এত সহজ না। নামাজের বিষয়টা এরকম সহজ না, অনেক ক্ষেত্রে এরকম সহজ, কিন্তু নামাজের বিষয়টা হলো যে আপনার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কোনো দোকান টোকান নাই, কোথাও কোনো পানি নাই, একেবারে হাহাকার মরুভূমি হয়ে গেছে, খাওয়ার পানি খেয়ে ফেললে পরে আপনি মারা যাবেন, আপনার পিপাসা এরকম হয়ে গেছে, তখন আপনি তেমন করে নামাজ পড়বেন, সমস্যা নেই। কিন্তু আপনার অপশন নম্বর 1, 2, 3, 4 সবগুলো বন্ধ হয়ে গেছে, তখন আপনার জন্য এটা প্রযোজ্য হবে, তার আগে না। শুনেছি স্বামী স্ত্রী জান্নাতি হলে তাদের একসাথে রাখা হবে, কিন্তু কারো যদি দুইজন স্বামী থাকে তারা দুইজনে জান্নাতি হয়, তাহলে সেই স্ত্রী কাকে পাবে? হতে পারে কোনো মহিলার এক স্বামীর সাথে বিয়ে হয়েছে, তিনি মারা গেছেন, তিনি আরেক জায়গায় বিয়ে হয়েছে, তার একজন স্বামী হয়েছে, 2জন কেন, 3জনও হতে পারে, 4জনও হতে পারে, এইভাবে। এখন প্রশ্ন হলো, স্বামী স্ত্রী জান্নাতে একসাথে থাকবে, এই মহিলা কার ভাগে পড়বে? দেখুন, প্রথম কথা হলো, এটা গায়েবের জগতের বিষয়, অদৃশ্যের জগতের বিষয়। কিয়ামতের সময় আল্লাহ তাআলা বিচার করে জান্নাত জাহান্নামে দিবেন। এই জগৎটা দৃশ্যমান জগৎ না, আলামুস শাহাদা না, এটা অদৃশ্যের জগৎ। সবসময় মনে রাখতে হবে, অদৃশ্যের জগতের কোনো কিছুই দৃশ্যমান জগতের সাথে তুলনাযোগ্য না। অর্থাৎ দৃশ্যমান জগতের কোনো কিছু দেখে এইটাকে অদৃশ্যের জগতের সাথে মিলাইলেন যে এটা এরকম হবে, সেরকম মনে করার কোনো কারণ নাই। আমরা দুইটার মধ্যে পার্থক্য না করার কারণে অনেক সময় ভুল বুঝি। গতকালকে পরশু একজনে প্রশ্ন দিয়েছেন যে এক বাবা তার ছেলে মেয়েদেরকে বলতেছেন যে আমি আমার জমি জমা এগুলো ভাগযোগ করে দিয়ে যাব না, যদিও মৃত্যুর আগে এমনি ভাগযোগ করার নিয়মও নাই,
ভাগযোগ মূলত মৃত্যুর পরেই হবে। তসরুফ হওয়ার ভয় থাকতে বাবা আগে থেকে উদ্যোগ নিতে পারে। তো উনি লিখে যাচ্ছেন যে আমি আমি তোমাদের কোনো সম্পদের ভাগযোগ করে দিয়ে যাব না, কারণ আমি কবরে শুয়ে শুয়ে তোদের মারামারি দেখতে আমি পছন্দ করব। আমি দেখতে চাই তোরা কীরকম কামড়াকামড়ি করতে পারস। তা আমি প্রশ্ন পড়ে তারপর বললাম, এই যে মুরব্বী এই কথাটা বলছেন, উনি মনে করছেন কবর এটা বোধহয় কোনো পিকনিক স্পট। কবরের জগৎটাকে উনি হয়তো কোনো আপনার রিফ্রেশমেন্ট সেন্টার অথবা আপনার কোনো পিকনিক স্পট অথবা এই জাতীয় কোনো রিসোর্ট মনে করছেন উনি। এই জন্য উনি ওখানে বসে বসে ফুর্তি দেখবেন। উনি নিজে গুরুজের পিছনে যে দৌড়ের উপরে থাকবেন কিনা সে আশঙ্কা যে জোরালোভাবে আছে, এই সম্পর্কে ধারণা না থাকার কারণে এরকম অজ্ঞতাসুলভ মন্তব্য তিনি করেছেন। তো অদৃশ্যের জগৎকে আমরা আমাদের সাধারণ জগতের সাথে মিলিয়ে অনেক সময় ভুল করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে, আমাদের হায়াত, আমাদের বডি, এসব কিছুকে, বিশেষ করে জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সম পরিমাণ, এক একটা দাঁত হবে। তাহলে দেহ কত বড় হবে এবং কিভাবে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়াতে যে মানুষের চামড়া থাকবে এটাকে পরিবর্তন করে দিবেন আল্লাহ তাআলা, এই চামড়া থাকবে না। এবং সব কিছুর পার্থক্য ভিন্ন রকম থাকবে। আমরা দুনিয়াতে ফল ফসল ভোগ করি, জান্নাতে সেগুলো থাকবে, কিন্তু এই ফরম্যাটে থাকবে না। সেগুলোর স্বাদ সেগুলো কল্পনাও করিনি। অতএব অদৃশ্যের জগতের বিষয়াবলীকে আমাদের এই দৃশ্যমান জগতের সাথে মেলালে ঠিক হবে না। একজন ব্যক্তি তিনি নারী, তার বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে বা বিচ্ছেদ হয়েছে, আবার আরেক স্বামীর সাথে বিয়ে হয়েছে, বা মারা গেছে, মারা যাওয়ার পর একাধিক স্বামী তার হয়েছে, আরেক স্বামীর সাথে বিয়ে হয়েছে। এখন মৃত্যুর পর তিনি কার সাথে থাকবেন আল্লাহ তাআলা ভালো জানেন। কিভাবে আল্লাহ তাআলা এটা মেনটেইন করবেন আমরা ধারণা করতে পারি। যেমন একটা ধারণা এমন করতে পারি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ স্বামী যার সাথে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে তার সাথে আল্লাহ তাআলা তাকে রাখবেন। এখন প্রশ্ন হলে মহিলা বলবে, আমি তো আমার আগের স্বামীটাকে অনেক ভালোবাসতাম, সে মারা গেছে, আমি তার সাথে থাকতে চাই, তাহলে আল্লাহ আমাকে এর সাথে রাখলে আমার তো ভালো লাগবে না, আমি কি করব? উত্তর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার অন্তর থেকে, আপনার প্রোফাইল থেকে আগের স্বামীকে ডিলিট করে দিবেন। হয়তো আপনার ওইরকম কোনো মানুষের ধারণায় আপনার প্রোফাইলে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে জান্নাতে মানুষকে প্রবেশ করাবেন, যে আল্লাহ বলেছেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, মানুষের অন্তরে যে হিংসা বিদ্বেষ এগুলো ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে ডিলিট করে তারপর জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। তো আপনার প্রোফাইল হয়তো ক্লিন করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন। কিভাবে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আল্লাহ তাআলা সমন্বয় করতে পারেন, কিভাবে সেটা আল্লাহ তাআলা জানেন। আমরা ধারণা করতে পারি শুধুমাত্র, চূড়ান্ত কোনো কিছু বলতে পারি না। এই জন্য সবচাইতে নিরাপদ হলো এই সমস্ত ক্ষেত্রে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার এই সম্পর্কটাকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সমন্বয় করবেন অথবা আমাদের চাওয়াকে পূরণ করবেন। তবে এটা ঠিক যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্ট করবেন, আমাদেরকে জান্নাতীদেরকে আল্লাহ অসন্তুষ্ট করবেন